মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা ও গণপিটুনিতে 2 জনের নিহতের ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। এখনও এলাকাটির পরিবেশ থমথমে। শোকে স্তব্ধ নিহতদের স্বজনরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শোকে স্তব্ধ মানিকগঞ্জের সদর উপজেলার বনপারিল গ্রাম। বৃহস্পতিবার বিকালে গ্রামটির দোদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হন। পরে রাতে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে শিশুটির স্বজন ও স্থানীয়রা নাইম নামে এক যুবককে আটক করে। তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে গেলে শুরু হয় গণপিটুনি। প্রাণ হারান নাইমের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া। গুরুতর আহত হন পরিবারের আরেক সদস্য নাজমুল। আমার বলে ছোট পোলাই বলে এক মেয়ে মাইরা ফেলাইছে 4-5 জনে মিলে। আমার স্বামীর আর বড় পোলার আমার দেওয়ারে মাইরা ফেলাইছে ফোন করে নিয়ে। আমি চাই সরকারের কাছে জেনে দেয় সুষ্ঠু একটা বিচার হোক। দুটো ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। 3 জনের মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে আমাদের আইনের আওতায় আসবে। আবার যাদেরকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে ওই ভুক্তভোগীর ফ্যামিলি তো সে যত অপরাধী হোক কিন্তু তাকে তো পিটিয়ে মেরে ফেলতে পারে না। ঘটনার পর থেকে বনপারিল গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।